গ্রেপ্তার পশ্চিম মেদিনীপুরের তৃণমূল কাউন্সিলর। ধৃত মেদিনীপুরের 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুষময় মুখোপাধ্যায়কে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। কাউন্সিলরের অফিস থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর ভোটার ও আধার কার্ড। পার্টি অফিসের পাশে তালাবন্ধ বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে পুরসভার স্টিকার লাগানো প্রচুর ডাস্টবিন। গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল কাউন্সিলর সুষময় মুখোপাধ্যায়কে। পশ্চিম মেদিনীপুরের তৃণমূল কাউন্সিলর, পশ্চিম মেদিনীপুরের 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুষময় মুখোপাধ্যায়ের অফিস থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর ভোটার ও আধার কার্ড এবং পার্টি অফিসের পাশে তালাবন্ধ বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে পুরসভার স্টিকার লাগানো প্রচুর ডাস্টবিন। এদিকে মালদায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যেখানে আহত হয়েছে 3 জন শিশু, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আমকুড়োতে গিয়ে বোমা ফেটে আহত 3 জন শিশু, আশঙ্কাজনক এক। কাজিগ্রামে আম ভেবে ব্যাগে রাখতেই ফাটলো বোমা, এমনটাই দাবি স্থানীয় সূত্রে। গুরুতর আহত এক শিশু ভর্তি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বিস্ফোরণ স্থলের কাছেই তৃণমূলের পার্টি অফিস। ঘটনাস্থলে পৌঁছেছে ইংরেজবাজার থানার পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। ভাঙল ব্যারাকপুরের পুরসভা, ইস্তফা দিলেন তৃণমূলের চেয়ারম্যান। পদের সঙ্গে তৃণমূলও ছাড়লেন ব্যারাকপুরের পুরপ্রধান উত্তম দাস। মহকুমা শাসকের কাছে গিয়ে ইস্তফা পত্র দিলেন উত্তম দাস। ইস্তফা দিলেন তৃণমূলের চেয়ারম্যান উত্তম দাস। ভাঙল ব্যারাকপুরের পুরসভা, পদের সঙ্গে তৃণমূলও ছাড়লেন তিনি। মহকুমা শাসকের কাছে গিয়ে ইস্তফা পত্র দিলেন উত্তম দাস। যে কন্ট্রাক্টর আছে তাকে বলুন। আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে একাধিক কর্মসূচি তার রয়েছে। মন্টেভিট গ্রাউন্ডে তিনি সভা করবেন। এর পাশাপাশি কার্শিয়াংয়ে জনকল্যাণ শিবিরও পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর ফেরার সময় অসুস্থ অশোক ভট্টাচার্যকে দেখতে যাবেন শুভেন্দু অধিকারী। আজ স্পিকারের ডাকে বিধানসভায় সর্বদল বৈঠক। বিধানসভায় সর্বদল বৈঠকে থাকবেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তবে এই বৈঠকের ডাক পাননি শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়ের সঙ্গে। উজ্জ্বল, কি খবর রয়েছে? দেখো, সেটা হচ্ছে যে 18 তারিখ থেকে বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে এবং বিজেপি সরকারের এটাই প্রথম বাজেট অধিবেশন। বিজেপি সরকার আসার পর একদিনের জন্য বিধানসভা বসেছিল এবং সেখানে স্পিকার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। কিন্তু 18 তারিখে বিধানসভার অধিবেশন শুরু হবে রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে। রীতি অনুযায়ী বিধানসভার অধিবেশন শুরু হওয়ার আগে সর্বদলীয় বৈঠক এবং বিএ কমিটির বৈঠক ডাকা হয়। সর্বদলীয় বৈঠকে সমস্ত রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়, যাদের প্রতিনিধিত্ব বিধানসভার ভেতরে রয়েছে। এবং বিএ কমিটির বৈঠকে মূলত বিধানসভায় কি কি আলোচনা হবে তার একটা কার্য বিবরণী চূড়ান্ত করা হয়। গতকাল রাত পর্যন্ত, কেন আজকে সকাল পর্যন্ত আমাদের কাছে যা খবর, তাতে সর্বদলীয় বৈঠকে সমস্ত রাজনৈতিক দল, অর্থাৎ সিপিএম এর এখানে একজন বিধায়ক আছেন, আইএসএফ এর একজন বিধায়ক আছেন, হুমায়ুন কবিরের তিনি নিজে বিধায়ক, তিনি রয়েছেন। এছাড়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডাকা কিন্তু হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা, এবং তাদের যে মুখ্য সচেতক তাদেরকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।